বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো পয়লা বৈশাখের দিন আমি বাসায় আয়োজন করেছিলাম, আমার সব ফ্রেন্ডরা এসেছিল, সাথে ছিল ভাগ্নি। তো এই ফ্রেন্ড এসেছে যশোর থেকে। এরপর আমরা চুড়ি পরার একটা পর্ব ছিল, সেটাও শেষ করে ফেললাম। সেই 2003-এর দিকে আমি পয়লা বৈশাখ উদযাপন করেছিলাম আমার ফ্রেন্ডের সাথে। তো আবার সেই 26 বছর পর আবার নতুন করে পয়লা বৈশাখ উদযাপন করছি একসাথে। যশোর থেকে এসেছে। তো অনেক আইটেম করেছিলাম খাবারের। তো খাবারের মধ্যে অনেক কিছু আয়োজন করেছি, সেগুলোর কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর যেহেতু সবাই আসবে, ছোট্ট ছোট্ট করে অল্প অল্প আকারে আমি অনেকগুলো আইটেম করেছিলাম। পান্তা ভাত ছিল, খাসির মাংস ছিল, তারপর এই যে আম ডাল ছিল, গাছের আম ছিল, আর সাথে ছিল চিংড়ি মাছের বড়া, পটল, আর 5-6 পদের ভর্তা ছিল, লটকা শুটকি ছিল। সাথে ছিল আমাদের এই যে চুড়ি, আলতা, মেহেদি, যেগুলো আমাদের বাঙালির ঐতিহ্য, মেয়েদের সৌন্দর্য, সেগুলো রেখেছিলাম। যাই হোক, আর সাথে ছিল পান, সুপারি। যাই হোক, এর মধ্যে আলতা দিচ্ছিলাম, বন্ধুরা সব চলে আসলো, আমার আরেকটা ফ্রেন্ড চলে আসলো, সবাই মিলে একসাথে আলতাটা দিতে খুব ভালোই লাগছিল। তো আইকোর ফ্রেন্ডের আম্মু, যেহেতু আমারও ফ্রেন্ড হয়, সবাইকে শুভেচ্ছা জানালাম, ভাই ভাবি আসছে, আমি খুব খুশি হয়েছিলাম। তো আমার ওই ফ্রেন্ডও তাকে শুভ নববর্ষের শুভেচ্ছা দিয়ে দিল। এরপর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, গল্প করতে করতে সময়টা কাটাচ্ছিলাম, আমার এত ভালো লাগছিল। এরপর সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কসের জন্য অনুরোধ করলাম, আর ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমি রেখেছিলাম আমাদের গাছের আমের জুস, সেটা সবাইকে দিয়ে দিলাম। এরপর আর কি, এরপর সবাই মিলে গল্প করছিলাম এবং সবার জন্য অপেক্ষা করছিলাম। এরপর চুরির পর্ব, ভাবিকেও চুরি পরিয়ে দিচ্ছিলাম। আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে চুরি উপহার দিয়েছি। আইকোর হাতের তৈরি, নিজের হাতে তৈরি করেছে, অনেক সুন্দর সুন্দর চুড়ি তৈরি করেছিল, সেগুলো সবাইকে গিফট করেছি একটা করে। তারপর সবাই মিলে একসাথে আমরা ফটো সেশনে বসে গেলাম। এরপর ফাঁকে ফাঁকে আমরা আলতা দিচ্ছিলাম। এরপর একটু খাবারের পর্ব শুরু হবে, এর জন্য আমরা সবাই মিলে একটু আয়োজন করছিলাম, যেহেতু ভাবিরা এসেছে, ভাবিদের খাবার দিব। তো যাই হোক, হাসি ঠাট্টার মধ্যে সব বাঙালিয়ানার পরিবেশ, এত ভালো লাগছিল। পান্তা ভাতের সাথে সবাইকে পরিবেশন করেছিলাম যা যা রান্না করেছি। এবং ভাই যেহেতু এবার প্রথম এসেছে আমাদের বাসায়, খুব ভালো লেগেছে বাচ্চাদের নিয়ে আমাদের সাথে এই পয়লা বৈশাখে একসাথে উদযাপন করার জন্য। ধন্যবাদ। ভাবি তো খুব খুশি সাংকিতে ভাত খেয়ে। আমি সবাইকে একটু একটু করে খাচ্ছি, পাশাপাশি আমার ফ্রেন্ডও মানে ভাবিও সবাইকে আপ্যায়ন করছিল। আমার কাছে এটাও খুব ভালো লেগেছে। সবাই মিলে খুব সুন্দর একটা বাঙালিয়ানা আমেজ তৈরি হয়েছে। এর মধ্যে থেকে হঠাৎ করে আমার ভাগ্নি চলে এসেছে, কারণ তাদের আসতে দেরি হচ্ছিল, আমি তো অপেক্ষা করছিলাম ওদের জন্য। তারপর ওদেরকে খাইয়ে দিলাম, যেহেতু দুপুর হয়ে গিয়েছে, সবাই মিলে একসাথে বসে পড়লো। ওই যে একসাথে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম। এর পরবর্তীতেই আমরা অবশ্য আমাদের খাবারের পর্বটাও শেষ করেছিলাম, যেহেতু আমরা বাইরে বেড়াতে যাব। সেদিন যেহেতু ওই বাসায় বেড়াতে গিয়েছিলাম, তো এই মামিকেও দাওয়াত করেছিলাম, তারাও এসেছিল। তো আমার কাছে খুব ভালো লেগেছে, সবাই যেহেতু একসাথে এসেছে। আমি সবাইকে খাবারের সময় খুব মজা করছিলাম সবার সাথে। এরপর আর কি, এরপর আমার যে ফ্রেন্ড মানে ইমিকোর বান্ধবীর আম্মু, সে এখন বিদায় নেবে, সে অন্য জায়গায় চলে যাবে, যার কারণে বিদায় নিচ্ছিল। এবং ভাবি আমার জন্য একটি গিফট নিয়ে এসেছিল, আড়ংয়ের থেকে একটি ব্যাগ নিয়ে এসেছিল। আমার খুব পছন্দ হয়েছে তার গিফটটি এবং খুব ভালো লেগেছে। যাই হোক, তাকে বিদায় করে আমরা আরও কিছু গেস্ট এসেছিলো, তাদের সাথে সময় কাটিয়ে তারপরে বিকেলে বের হয়ে গিয়েছিলাম 3 নম্বর মাঠে, যে মেলার আয়োজন করেছিল, কনসার্ট হয়েছিল সেখানে। তো সবাই একটু রোদ ছিল, তখনই বের হয়েছিলাম। তো তখন এত ভিড় ছিল বলার মতো না। তারপরে আমরা আস্তে আস্তে ভিড় ঠেলে ভিতর দিকে চলে যাচ্ছিলাম। এত রোদ আর এত গরম ছিল, মানে বলার মতো না। তারপর যাই হোক, আমরা আস্তে আস্তে ভিতর দিকে চলে যাচ্ছিলাম। ভিতরে অনেক সুন্দর করে অনেক স্টল বসিয়েছে। স্টলগুলো খুব ভালো ভালো স্টল ছিল, কিন্তু আমরা কাছ থেকে দেখতে পারিনি, যেহেতু মাঝ দিকে চলে যাব, এত গরম ছিল। আর গরমের মধ্যে মাঝখানটাতে অনেক বাতাস ছিল, যার কারণে আস্তে আস্তে আমি স্টল থেকে দূরে সরে মাঝের দিকে চলে যাচ্ছিলাম। আর এবার
প্রথমবার আমাদের এই 3 নম্বর সেক্টরের মাঠে নাগরদোলা এবং অনেক সুন্দর সুন্দর জিনিস বসেছিল। যাই হোক, আমরা সবাই হাঁটতে হাঁটতে ওই ভিতর দিকে চলে যাচ্ছিলাম এবং ভালো লাগছিল। বাতাসের মধ্যে একটু বাইরে এসে সবার সাথে খুব মজা করছিলাম, খুব ভালো লাগছিল। এবং ফাঁকে ফাঁকে যেমন ভিডিও করছিলাম, সবার সাথে একটু একটু করে একটু ছবিও তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটছিল আমাদের, ভালো লাগছিল। নাগরদোলা দুলছে, সব বাচ্চারা উঠেছে এবং এখানে খুব সুন্দর সুন্দর খেলার জিনিসগুলো ছিল বাচ্চাদের জন্য, ভালো লাগছিল। এর মধ্যে এখানে কনসার্টের ব্যবস্থা রয়েছে, কনসার্টে গান চলছিল আর আমরাও ছবি তুলছি, কনসার্টে গান শুনছিলাম। তার মধ্যে থেকে আমরা একটু একটু করে ভিডিও, ছবি সবাই তুলে নিচ্ছিলাম। আর ভাবির সাথে তো আমি অনেক দিন পর আনন্দ করছি, আর সাথে ভাগ্নিরা ছিল, তারাও সাথে ছিল, মেয়েরাও ছিল, সবাই মিলে এত মজা লাগছিল বলার মতো না। প্রত্যেকটা সময়কে একদম এনজয় করছিলাম, এত আনন্দ লাগছিল, গানের সাথে সাথে নাচছিলাম সবাই মিলে একসাথে সব। এরপর কনসার্টে গান শুনতে শুনতে একদম মাথা ধরে গিয়েছিল, এত চিৎকার হচ্ছিল। তো আস্তে আস্তে আমরা ওখান থেকে ফিরে এসে তারপর সাইডে যে খেলা হচ্ছিল সেই খেলার দিকে চলে যাচ্ছিলাম। সেখানে আমি যেহেতু সবসময় গেমে জিতি, যার কারণে এখানকার সিস্টেমটা ছিল 2টা কোলা কিনলে মোজো কিনলে তারপরে এখানে গেম খেলতে হবে। তো আমি এখানে গেমে জিতে গেলাম। জিতে যাওয়ার পর যে কুপনটা পেলাম, সেই কুপনটা পেয়ে আমি যেখানে জমা দিতে গেলাম, দেওয়ার পর তারা আমাদের নাম এবং ঠিকানা লিখে রাখলো। লিখে রাখার পর আমাদেরকে সেই গিফটটা দিয়ে দিল। গিফটটা পেয়ে তো আমি অনেক খুশি। গিফট পেয়ে তারপর ভাগ্নি, তারপর আমার বান্ধবী সবাইকে এসে দেখালাম। সবাই জিজ্ঞেস করছিল কি পেয়েছো কি পেয়েছো, তারপর দেখে সবাইকে বের করে গিফটটা দেখালাম। গিফটটা খুব সুন্দর ছিল, মোজোর পক্ষ থেকে একটা গ্লাস ছিল অরেঞ্জ কালারের, সেটাই পেয়েছি। যাই হোক, তারপর এত গরম ছিল, সবাই মিলে খুব মজা করে করে গল্প করছিলাম, একটু বসছিলাম। তবে রোদটা খুব কষ্ট দিচ্ছিল, এত গরম ছিল। তা আমার কাছে ভালো লাগছিল এই সময়টাতে। আর সাধারণত মনে হচ্ছিল কি জাপানে যখন আমরা পয়লা বৈশাখ পালন করি ওই সময়টাতে একটু ফিল করছিলাম, কারণ তখন আমাদের এরকমই ছিল। আর ভাবির বড় ছেলে আর আমার এই যে মেয়ে, তারা তো তখন পেটে ছিল যখন আমরা পয়লা বৈশাখে একসাথে গিয়েছিলাম, সেই কথাগুলো মনে পড়ছিল। যাই হোক, একটা পর্যায়ে আমার হাজব্যান্ড এখানে রেস্ট নিচ্ছিল ভিতরে, সেখান থেকে ডেকে নিয়ে চলে আসলাম। এত ভিড় ছিল বলার মতো না। এরপর গরমে খুব কষ্ট হচ্ছিল ইমিকোর, যার কারণে আমাদের আবার বাসায় ফিরে আসতে হয়েছে। এই তো ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আমি পয়লা বৈশাখ কীভাবে উদযাপন করলাম, কার কার সাথে উদযাপন করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।